প্রযুক্তির উৎকর্ষতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন নিত্যদিনের বাস্তবতা। উন্নত বিশ্ব শিক্ষা, চিকিৎসা সহ নানান খাতে এর কার্যকর ব্যবহার করছে। বাংলাদেশেও কিছু কিছু জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তার সফল ব্যবহার হচ্ছে, পাশাপাশি কখনো কখনো এটি হয়ে উঠছে গলার কাটা। বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই এর ব্যবহার নতুন ভীতিকর পরিবেশ তৈরি করছে। ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, ডিফেক্ট ছবি বা ভিডিওতে সয়লাভ সব জায়গা। প্রতিপক্ষকে ঘায়েল করতে হরহামেশায় ব্যবহার হচ্ছে এই টুল, যা সামাজিক যোগাযোগ মাধ্যম পেরিয়ে ঘোলাটে করছে সামাজিক নিরাপত্তাও। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েক জায়গায় এআই ছবিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে ছাত্র সংগঠনগুলোও। এ অবস্থা ভাবাচ্ছে সরকারকেও। যাচ্ছে তাই ব্যবহারের লাগাম টানতে গাইডলাইন করার পথে হাঁটছে সরকার। গাইডলাইন তৈরি করতে পারি, এটা যে করব এই সিদ্ধান্ত এখনো হয়নি, তবে এটা একটা গাইডলাইন তৈরি করা উচিত। এটা কিন্তু বিভিন্ন, শুধু বাংলাদেশে যে সমস্যা তা কিন্তু না, পৃথিবীতে যে এআই এর যে একটা মানুষের উদ্বেগ আছে, এটা কতটুকু আমরা নিরসন করতে পারি আমরা সকলে মিলে। এআই নিয়ে মোটামুটি সব পৃথিবীর সকল দেশে একসাথে কাজ করা উচিত অ্যাজ এ টিম। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলছেন, শুধু আইন প্রণয়নে নয়, বরং এআই এর সুফল ও কুফল নিয়ে জনগণকে সচেতন করতে কাজ করবে সরকার। বাড়ানো হচ্ছে ফ্যাক্ট চেকিং এর সক্ষমতাও। কারেক্ট ফ্যাক্ট যেটা, সেটার বিস্তারটা আরও বেশি হবে। যে আমাদের ইনফরমেশনটা কি, সেটা যখন প্রসারটা বেশি হবে, তখন মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের প্রচারটা অপেক্ষাকৃত কম হবে। সব কিছু যে আইন করে আপনার সব ঠিক করতে হবে তাও কিন্তু না, এবং আইন করলেই কি সবাই আইন মানছে? কাজেই আমাদেরকে ওইভাবে ট্রেন আপ করতে হবে। প্রতিনিয়ত আপডেট হচ্ছে এআই, ফলে শুধু নীতিমালা নয়, বরং বিশ্বের সঙ্গে তাল মেলাতে বিশেষজ্ঞদের আলাদা প্যানেল করার তাগিদ দ্য এআই কালেকটিভের বাংলাদেশ প্রধানের। এটা এমন একটা প্রযুক্তি যে এত ফাস্ট যাচ্ছে, আজকেরটা কালকে চেঞ্জ হচ্ছে। আপনি একটা গভর্নমেন্টের নীতিমালা করলেন, ওটাই কিন্তু 2 বছর না 2 মাসও ধরে রাখতে পারবেন না। কাজে ওই নীতিমালাতে কনস্ট্যান্ট আপডেট করতে হবে, কনস্ট্যান্ট ওখানে ইনপুট থাকতে হবে বিশেষজ্ঞদের, যাতে গভর্নমেন্ট ইমিডিয়েট কুইক অ্যাকশন নিতে পারে। তো এরকম অনেক ট্যালেন্ট লোকজন বাইরে কাজ করছেন যারা এআই প্রযুক্তিগুলো নিয়ে, তাদেরকে সমন্বয় করে তাদেরকে নিয়ে একটা স্ট্রং সেল করা দরকার। সব ক্ষেত্রে এআই এর অপব্যবহার রুখতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের ওপর জোর বিশেষজ্ঞদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।